সিক্সথ সেমিস্টারের যেসব ছাত্রছাত্রীদের ডিএসই বেঙ্গলি রয়েছে তাদের ইন্টারনালের জন্য আমি সম্ভাব্য কিছু ছোট প্রশ্ন উত্তরসহ বলে দিচ্ছি। তোমরা সকলেই জানো যে ছোট প্রশ্ন কমন দেওয়া কখনোই সম্ভব নয়, তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে তোমরা যতটুকু তোমাদের সিলেবাসে রয়েছে সেখান থেকে যত তোমাদের ছোট প্রশ্ন দেওয়া যায় সেগুলি কিন্তু আমরা ক্লাসেও করিয়েছি এবং তোমাদেরকে গ্রুপেও দিয়েছি এবং এখনও দিচ্ছি। তোমরা এটাও জানো যে শুধুমাত্র ফালাকাটা কলেজের ইন্টারনাল এক্সামেই কিন্তু ছোট প্রশ্নের পরীক্ষা হবে এবং সমস্ত কলেজেই কিন্তু ইন্টারনাল হচ্ছে না, তারা শুধু অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, সেগুলি লিখে কলেজে জমা করছে। তাই ভিডিওটি ফালাকাটা কলেজের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে শুনবে। মরীচিকা। মরীচিকা যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। 1923 সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশ করা হয়। যতীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বিপ্রদীপ গুপ্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্তের সঙ্গে ইউরোপের টমাস এর সাদৃশ্য লক্ষ্য করা যায়। যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার এই কাব্য মরীচিকাকে যতীন্দ্রমোহন বাগচির কাছে উৎসর্গ করেছেন। মরীচিকা কাব্যগ্রন্থে মোট 23টি কবিতা আছে। মরীচিকা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম বর্ণিস্তুতি। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের আরাধ্য দেবতা হলেন শিব, এই কারণে তিনি শিবের গাজন কবিতা লিখেছেন। এছাড়াও যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত কাব্যের কবিতাগুলি হল আমাজন, মন কবিতা, সাদা পাতা, হাট, ঘুমের ঘোরে, শিবের গাজন, পল্লী দোকানে, পথের চাকরি, বর্ণিস্তুতি, অভাগার ভাগ্য ইত্যাদি। এরপর সুবর্ণলতা। এই উপন্যাসটি আশাপূর্ণা দেবী রচিত। এই উপন্যাসের প্রধান চরিত্র সুবর্ণলতা। সুবর্ণলতার বাবার নাম নবকুমার। তিনি খুবই নিরীহ এবং ভীরু প্রকৃতির মানুষ। সুবর্ণলতার শাশুড়ির নাম মুক্তকেশী। তিনি একজন স্বাধীনতা হরণকারী নারী। সুবর্ণলতার স্বামীর নাম ছিল কৃষ্ণকান্ত। সুবর্ণলতা উপন্যাসের পরিচ্ছদের সংখ্যা 39টি। মুক্তকেশীর 4 পুত্র, যথা সুবোধ, প্রবোধ, প্রবাস ও প্রকাশ। তার 4 ছেলের মধ্যে সুবোধ কিছুটা ভদ্র প্রকৃতির মানুষ, সে নারীদের মূল্য দিতে জানে। প্রবোধ একজন আইনজীবী, সে খুবই নিম্নরুচির একজন অহংকারী ব্যক্তি। এবং প্রবাস কিছু কাজ করে না, তবে শখের বশে মাঝে মধ্যে থিয়েটারে নায়িকার পাঠ করে। মুক্তকেশীর বড় মেয়ের নাম সুশীলা, তার স্বামী কেদার। সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশীর মেজ মেয়ের স্বামীর নাম অমূল্য। সুবর্ণলতার বড় মেয়ের নাম চাপা। এছাড়াও রাসু, বঙ্কু, টিঙ্কু, টুলু সুবর্ণলতার ছেলে মেয়ে। সুবর্ণলতার বান্ধবী হল জয়বতী। সুবর্ণলতা তার মৃত্যুর আগে মেজ বউ সুবলাকে দেখতে চেয়েছিল। এরপর আসছি কারাগার নাটকে। কারাগার নাটকটি মন্মথ রায়ের লেখা, যার প্রকাশকাল 1931 সাল। এখানে মোট 16টি গান রয়েছে, 5টি অঙ্ক রয়েছে এবং দৃশ্য 18টি চরিত্র রয়েছে। কারাগার নাটকের 2টি অংশ আছে, একদিকে কংসের অত্যাচার, অন্যদিকে স্বাধীনতার সংগ্রামে দেশপ্রেম। কারাগার নাটকের প্রস্তাবনায় ধরিত্রী কাজ ছিল, ধরিত্রী গান ছিল। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই ভালো করে শুনবে কিন্তু। কারাগার নাটকের প্রস্তাবনায় ধরিত্রী গান ছিল। সতীনাথ ভাদুড়ীর লেখা ছোট গল্পগুলি হল গণনায়ক, বৈয়াকরণ, চকাচকি, চরণদাস এমএলএ, পত্রলেখার বাবা, বন্যা। গণনায়ক গল্পের ভিলেন চরিত্র মুনিমজি। এই গল্পটি 1946 সালের দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। চকাচকি গল্পের বৃদ্ধা ও বৃদ্ধ চরিত্র হল দুবে ও দুবেনি। বিহারের গ্রাম্য জীবনকে কেন্দ্র করে লেখা হয়েছে এই গল্প। তারা সংসার করছে 40 বছর ধরে, কিন্তু বিবাহ করেননি। প্রথম দেশ পত্রিকায় চরণদাস এমএলএ গল্পটি প্রকাশ পায়।
গল্পে চরণ দাসের সাথে মৌলভী সাহেবের ঝগড়া হয়। পত্রলেখার বাবার নাম হলো গোবিন্দবাবু, যিনি বেনামে সকলকে চিঠি লেখে। বন্যা গল্পটি বিহারের বিখ্যাত কুশি নদীর প্রান্তিক গ্রাম কেন্দ্র করে গড়ে উঠেছে। তোমাদের সিলেবাসে যেসব গল্প, কবিতা, নাটক, উপন্যাস রয়েছে, আমি সমস্ত কিছু থেকেই কিন্তু সম্ভাব্য যত ছোট প্রশ্ন থাকতে পারে প্রায় সবগুলিই বলে দিলাম। তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মন দিয়ে শুনবে। তোমরা কিন্তু এখান থেকেই ইন্টারনালের প্রশ্নের উত্তর করতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।